যারা ৫ ব্যাংকে অর্থ রাখছেন তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। অর্থাৎ কালবেলাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান ইনি কালবেলাকে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে শীঘ্রই ৫ ব্যাংকের আমানতকারীরা তাদের রাখা আমানত ফেরত পেতে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা বলেছেন তিনি যে সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীরা ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই কখন টাকা ফেরত দেওয়া হবে এই বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই কিন্তু চূড়ান্ত করা হবে যে আপনারা কয়দিন যাবত আপনার অর্থ ফেরত পাবেন। এখন তারা বলতেছে যে আপনারা আর একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরতে এই যে ৫ ব্যাংকের আমানতকারীরা আছে তারা বর্তমানে অধৈর্য হয়ে পড়ছে সবাই। তো প্রত্যেকেই জানেন যে এই ২ বছর ৩ বছর যাবত এই যে কালকে দিচ্ছে, আগামী সপ্তাহ দিচ্ছে, এই সপ্তাহ দিচ্ছে, ওই সপ্তাহ দিচ্ছে, এইভাবে কিন্তু প্রতিশ্রুতি খেয়ে তারা কিন্তু এখন পর্যন্ত খুব ক্লান্ত এবং শ্রান্ত। এখন প্রশ্ন হলো যে যদি দিয়ে দিই ১ থেকে ২ সপ্তাহের যে বৈঠকটা হবে সেইখানে যদি সিদ্ধান্ত হয় যে দিয়ে দেওয়ার জন্য তাহলে আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। কারণ এখানে ৭৫ লক্ষ আপাততকারীরা খুব কষ্টে আছে, খুব হতাশাগ্রস্ত আছে। কারোর এখানে বাচ্চাদের টিউশনের ফি আছে, কারোর ক্ষেত্রে মেয়েদের জন্য বিয়ে দেওয়ার জন্য অর্থ জমা রাখছে, কারো সন্তানদেরকে চাকরি দেওয়ার জন্য অর্থ জমা রাখছে, কারো চিকিৎসার জন্য অর্থ জমা রাখছে। কেউ তো শুধু অর্থগুলো জমা রাখছে না, কোনো না কোনো প্রয়োজনের কারণে, ভবিষ্যতে কোনো সেভিং এর কারণে সেই অর্থগুলো জমা রাখে। আর নিজের অর্থ, পকেটের অর্থ সেখানে রেখে যদি না পাওয়া যায়, এর চেয়ে বাংলাদেশের জাতির জন্য দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। যেহেতু বাংলাদেশের ব্যাংকের অনুমোদিত একটি ব্যাংক, সেক্ষেত্রে আমি মনে করি যে তালবাহানা অনেক হয়েছে, অনেক ঘোরানো হয়েছে, এখন সময় এসেছে দ্রুত পদক্ষেপ নিয়ে অর্থগুলো জনগণকে ফেরত দেওয়ার জন্য। এ বিষয়ে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরাবর ম্যানেজারের সাথে আবার এই বিষয়টা আমি জানতে চাইছিলাম যে গভর্নর সাহেব এই ধরনের একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার মতামত কি? উনি আমাকে বলছেন যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে দেখতে থাকেন যে আসলে প্রতিশ্রুতিটা কতটুকু রক্ষা করা যায়। এটা কি সান্ত্বনা নাকি বাস্তবে কার্যকর হবে সেটা কিন্তু এই ২ সপ্তাহের ভিতরে প্রমাণিত হবে বা বোঝা যাবে। তো এখন আমরাও যারা আমানতকারীরা আছেন তারা আর ২ সপ্তাহ অপেক্ষা করেন, দেখেন যে এই বৈঠকের মাধ্যমে কি উঠে আসে। যদি অর্থ ফেরত দেওয়ার কোনো একটা নীতিগত সিদ্ধান্ত হয় তাহলে আমানতকারীদের জন্য অনেকটা ভালো হবে। তো এই বিষয়ে আপনাদের আরো যদি কোনো মতামত থাকে চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।